বাংলাদেশ এবং আফগানিস্তানের ওডিআই সিরিজের প্রথম ওডিআইতে বাংলাদেশকে একদম একদম হারায় দিল। আফগানিস্তান আসলে কোথায় জিতে গেল? আফগানিস্তান যতটা জিতেছে এর চেয়েও বাংলাদেশ আফগানিস্তানকে জিতে দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার ফল করেছে ওকে, কিন্তু একটা তো পার্টনারশিপ হয়েছে। মেহেদী হাসান মিরাজ এবং তাহিদ হৃদয় চমৎকার 100 রানের একটা পার্টনারশিপ দিচ্ছে। কিন্তু কিন্তু পরে যারা ব্যাট করতে এসেছে তারা তো দায়িত্বশীলতার পরিচয়ই দেয় নাই। সোহান, জাকির এদের উপর ভরসা করে তাদেরকে দলে নেওয়া হয়েছে এবং তারা সেটার প্রতিদান দিতে পারে নাই। একটা দলে দুইজন উইকেট কিপার ব্যাটসম্যান কিছুই করতে পারে নাই। দুইজনই এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে গেছে। রাশিদ খান অপ্রতিরোধ্য হয়ে গেছে তাদের জন্য। এদের মূল সমস্যাটা আমার কাছে মনে হয় তাদের ফুটওয়ার্ক। তারা যে লাফালাফি ঝাপাঝাপি করে, যে কারণে তারা স্থির হইলেই হচ্ছে এলবিডব্লিউর ফাঁদে পড়া যায়। যাই হোক, আমার কাছে মনে হয় তাদের দুজনের চেয়ে আকবর আলীকে সুযোগ দেওয়াটা বেটার হবে। আপনারা জানেন আন্ডার-19 বিশ্বকাপ জয়ী, ম্যান অফ দ্য ফাইনাল এবং ক্যাপ্টেন। দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার মতো মানসিকতা তার আছে এবং তাকে সুযোগ দেওয়া দরকার। তার সাথে যারা আছে তারা কিন্তু জাতীয় দলে খুবই ভালো খেলছে। তাহিদ হৃদয় সেও কিন্তু আকবর আলীদের সাথে, তানজিদ তামিম, যদিও তানজিদ তামিম আজকে ভালো করতে পারেন, একটা সুযোগ পেয়েছিল। তবে আমি আগেই বলেছিলাম গুরবাজ এবং ইব্রাহিম জাদরান তাদের মধ্যে একজন যদি টিকে যায় তাহলে কিন্তু লম্বা ইনিংস হবে, রান কিন্তু হবে। তারপর রহমত শাহ এবং হাসমতুল্লাহ শাহিদের কথা বলেছিলাম, চমৎকার খেলেছে। ওমর জাইয়ের কথা বলেছিলাম, ওমর জাই তো গত একটা বছর ধরে ওডিআইতে সুপারব খেলতেছে। সো সেটারই ধারাবাহিকতা সে আজকেও কিন্তু চমৎকার খেলেছে। সো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি কামব্যাক করতে পারবে নাকি ওডিআই সিরিজটাই হেরে যাবে? টি-20তে ধবল তোলা হয়েছে বাংলাদেশের কাছে আফগানিস্তান, কিন্তু ওডিআইতে তারা কামব্যাক করে ফেলেছে ইতিমধ্যে। বাংলাদেশ নেক্সট যে 5টা ওডিআই খেলবে 5টাতেই জিততে হবে যদি তারা সামনের বিশ্বকাপে সরাসরি খেলতে চায়। যদি সরাসরি খেলতে না চায়, অনেক বেশি ম্যাচ খেলতে চায়, তাহলে আরো হারুক, সমস্যা নাই। সো আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের ম্যাচের বাংলাদেশের বোলারদের মধ্যে ওই রকম আমার কাছে খুব একটা ভালো, মানে উইকেট টেকিং বোলার ওই রকম ইফেক্টিভ মনে হয়নি, যে কারণে। তবে মেহেদী হাসান মিরাজ একটা ওভারে দারুণ ধামাকা দিয়েছিলেন। যখন 136-এ 2টা উইকেট পড়ে যায় তখন একটা আবহাওয়া তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে আসলে হাসমতুল্লাহ শাহিদ, উমর জাই এরা কিন্তু ম্যাচ নিয়ে গেছে। শেষ পর্যন্ত একটা ছক্কা হাঁকিয়ে মোহাম্মদ নবী ম্যাচটাকে জিতিয়ে দিলেন। সো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি কামব্যাক করবে সেকেন্ড ওডিআইতে? আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্টে।